মর্নিং। এখন বাজে সকালের 7টা আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন শীতকাল কেউ বলবে, হ্যাঁ বলবে, কারণ আমি এখন লেপের তলায় শুয়েছি মশারি টশারি টানিয়ে। তো এখন চলো এখন আবার বাইরে গিয়ে কী করতে পারি সেটা দেখাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে আমাদের, ঠিক আছে? লেটস গো। তো গাইস আমরা এখন সকাল সকাল উঠে আমাদের একটা ম্যাচ আছে আজকে ভারতীতে। আমি বাজারে কয়েকটা জিনিসপত্র দিয়ে ব্যাট নিয়ে যে বেরিয়ে পড়েছে, সামনে তনুজয় যাচ্ছে, আমি পেছনে সাইকেল দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। ভিতরে দেখাতে পারছি না নিজেকে, কারণ আমার সাইকেল অনেক কিছু আসছে, ঠিক আছে? আর সামনে এই বিট্টুর বাচ্চাগুলো, ওকে এই যে বিট্টুর বাচ্চা। শানু কোথায় রে মাজন? তুই ওদের গাছে আম্পায়ারিং করছি গাইজ। অনেকটা দৌড়াতে হবে। এখানে একজনকে ঢোকা, এখানে একজনকে ঢোকা, এখানে চলে মাঝখানে। তো গাইজ আমরা এখন ম্যাচ খেলে চলে এলাম। আমি এখন বাড়িতে, এখন দুপুরে আমি এখন স্নান টান করবো, ঠিক আছে? আর এই যে ব্যাটটা, এই ব্যাট দিয়ে আমি সোজা 3টে 6 মেরেছি আজকে। যাক, আমরা 2টো ম্যাচে আজকে জিতলাম। তো চলো এখন বাড়িতে ঘরে প্রবেশ করি আমরা। আর এখানে আমার 2টো বাহন এখানে বসে থাকে, ওদের আর কোনো কাজ বাজ থাকে না। তো এই ওই 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 ঠিক আছে, ওরা কুকুর দেখছে, কারণ কুকুরগুলো চিল্লাচ্ছে, কারণ ভগবান জানে। তো চলো আমরা ঘরের ভেতরে যাই। তো গাইস আমরা এখন পড়তে যাচ্ছি, আমাদের রোজকার যে ডেলি কাজ থাকে সেইটাই করতে যাচ্ছে। এখন আমাদের পড়া আছে। ও আজকেও একই সাইকেল নিয়ে এসছে, কোনো ব্যাপার না। চলো পড়ার থেকে বেরিয়ে এই জন্তু জানোয়ারটা বলো এর ভিতরে কি বলছিস? বিরুদ্ধে বলতে কি বিথুদ্ধে বলে দিয়েছি, যাই হোক। আরে আরে ব্লক করছো ভাই, স্নেহা চলে গেল। তোর পাশে দোলাকে দেখা, এই যে গোলা, দোলা লজ্জা পাচ্ছে। আরে দোলা মুখটা দেখা। তো গাইস আমরা স্পেশাল ফুচকা খোঁজার আশায় আমরা চৌরঙ্গিতে এসেছিলাম নিউ মার্কেট থেকে, বাট এখানে আমরা পেলাম না, ঠিক আছে? তাই আমরা গোলবাজারের ভেতরে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে পায় নাকি। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি। দেখো আমরা কোনো স্পেশাল ফুচকা পাইনি, তো আমরা নর্মাল একটা ফুচকা পেয়েছিলাম। ওখানে 5টা ফুচকা খেয়েছি 10 টাকায়। দেখো, আর ওটা কি ভিডিও করবো? এক হাতে খাচ্ছি, এক হাতে ভিডিও করা যায় না, এক হাতে ওটা ধরে রাখতে হয় যে কই বাটিটা, তো কী করে হবে? তো চলো আমাদের রাত্রে আগে একটা সারপ্রাইজ আছে। তো চলো এখন আপাতত আমি একটু পড়তে বসবো, কারণ পড়তে হবে, সামনে পরীক্ষা না, ঠিক আছে? আর এখানে দেখতে হচ্ছে মহাদেব, হার হার মহাদেব। একটু দেখো পরীক্ষাটা যেন ভালো হয়। সবাই এটাই বলে পরীক্ষার আগে, পরীক্ষা তারপর আর মহাদেবকে কেউ কিছু বলে না, বা ঠাকুরকে কেউ কিছু বলে না। সব খারাপ পরীক্ষার রেজাল্ট খারাপ হলে ঠাকুরকে দোষ দেয়, ঠাকুরের জন্য এই হয়েছে। কখনো বলে না যে নিজের দোষ হচ্ছে, নিজে পড়েনি, নিজে এই করেনি ওই করেনি, তাই জন্য পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে? তো চলো এখন আমরা পড়তে বসে, আমাদের রেজাল্ট ভালো করতে হবে। লেটস গো। এখন রাত বাজে 10টা প্রায়। আমি বিরিয়ানি নিয়ে এলাম এই মুস্কান বিরিয়ানি থেকে, ঠিক আছে? আর এরা এই ঠান্ডার মধ্যে বাইরে বসে রয়েছে। এই ঠান্ডা লাগে না তোর? হ্যাঁ ঠান্ডা লাগে না তোর? আর চোখগুলো ঠিক লাগে, কী বলবো, ঝিকঝিক করছে। আর এখানে আরেকজন বসে রয়েছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে রাতে মা হুট করে এসে আমাকে 100 টাকা দিয়ে বলছে যা বিরিয়ানি নিয়ে আয়। আমি এখন কিছু বানাবো না, তুই বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নি, ঠিক আছে? আমি তো বিরিয়ানিটা নিয়ে এলাম, এবার এটা আমি রাতে খাবো। আর রাতে আরেকটা সারপ্রাইজ আছে, এটা সারপ্রাইজ না কিন্তু, ঠিক আছে? কি খালি আমি ঠিক আছে করি, নিজেরও মাথা গরম হয়ে যায়। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ বিট্টু গাড়ি নিয়ে এসছে। আর যে রাতে পিসিকে একটা সারপ্রাইজ দেবে, তাই কেকটা আমাদের বাড়িতে রেখে যাচ্ছে আপাতত। কখন এলি? আর কোথা দিয়ে এলি তুই? এখন অফিস থেকে। এই যে গাইস কেকটা, ঠিক আছে? বিড়াল যেন এটাকে খুঁটে খুঁটে না, না এটা ফ্রিজে থাকবে এখন। ফ্রিজে কেন রাখবি? হ্যাঁ গলে যায় যদি। গলবে না, ব্ল্যাক ফরেস্ট আছে এটা। বড়টা? হ্যাঁ 1 কেজি 990 950। আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সে যেখানে সেফ থাকবে সেখানে রাখিস, আর ঠিক টাইমে চলে আসিস কিন্তু। হ্যাঁ আমি 11:55 মধ্যে ঢুকে যাব। আর হচ্ছে কি যেন ভুলে গেলাম। আমরা এখন পিসি বাড়ি যাচ্ছি গাইস, ঠিক আছে? ওই পিসির জন্মদিন আছে, কেক কাটবে। বিট্টুদা কেকটা আমাদের বাড়িতে কিনে আমাদের বাড়িতে রেখে গেছিলো। আমরা এখন বাড়ি শুধু সবাই যাচ্ছি। লেটস গো। আমরা এত রাতে যাচ্ছি। কিরকম ঠান্ডা লাগছে? দারুণ দারুণ, আজকে ঠান্ডা কালকের থেকেও বেশি ভাই। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা তো জমে যাচ্ছি। পেছন দিয়ে বেরিয়েছে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমার ননদের বাড়ি জন্মদিনে। যে না আবৃত্তি করছে।
এত রাতে আমরা সবাই তারপরে আমরা কেক চললাম। কাটবার শুরু হবে নাকি আজকে পিসির জন্মদিনে আমরা যাচ্ছি বড় কেক নিয়ে মিয়মারে কেক নিয়ে যাচ্ছি বিশাল এনজয় করবো আজকে ফাটাফাটি বল বল এই যে গাইস পিসিদের বাড়ি, এখান থেকে বিট্টু উঁকি মারছিল, চুপ চুপ আস্তে আস্তে আস্তে, এখানে বিট্টু উঁকি মারছে গাইস। বিট্টু চোখটা পুরো শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, গুনে যাও। এখানে কেক রেডি করা হচ্ছে, বিট্টু এখানে হাফ প্যান্ট পরে কেক রেডি করছে, ঠিক আছে? ও ঠিক আছে, দেখে নাও কেকটা, ব্ল্যাক ফরেস্টের 1 কেজির মডেলটা, বেশ ভালো। কেমন লাগছে? 12টা বেজে গেছে, হ্যাঁ 12টা বিট্টু। এটো ইউ কিন্তু তোর ছেলেরা না হ্যাঁ কাটো কাটো। এ স্পার্কেল আনিস নি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিসি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পিসি বিট্টু দা তোর পিসি পিসি আয় ভাইপো ওকে বলে সোমা হবে সোমা এটা ক্লিন করতে পারবে না রে ভিডিও করতে হ্যালো যাও 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 সোমা মনে হয় আর ধর পরে কেক খাওয়ার পার্টি চলছে এখন সবার, ঠিক আছে? ভাইরা আগে মানে বিট্টু হাফ প্যান্ট পরে। পরে এগুলো দেবে তো আমাদের আজকের সারপ্রাইজ আর বেশিকে ওইটা সারপ্রাইজ দেওয়া হলো শেষ। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন রাত বাজে 12টা 10-15, এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি। এখন বাড়ি গিয়ে আমি সোজা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।